বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডে হয়েছিল আজকে ডিম হলিডে পার্কে। প্রোগ্রাম শেষে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসে উঠতে যাই। তখন আমাদের সহকর্মী নয়া দিগন্তের মনির হোসেন ভাই, শাকাত কাউসার ভাই, বাংলাদেশ প্রতিদিন, জিটিভির মহসিন, শাহেদ, সকল সাংবাদিকরা আমরা যে যার মতো করে গাড়ি উঠে যে গন্তব্যে যাবে সবাই ওখানে নামবে। এর মধ্যেই মনির ভাই নয় দিকে তুমি আমাকে বলছে যে ওনারা টাকা চাচ্ছে। কেন টাকা চাচ্ছে? রাস্তার উপরে গাড়ি রেখেছে। তখন আমি বললাম, কেন টাকা চাবে কেন? গাড়ি রাখতে তো একটা নিয়ম আছে, নিয়মের মধ্যেই চলবে, নিয়মের বাইরে তার না। তখন দাঁড়িয়ে রাখবো আসলো, উনি খুব উত্তেজিত। ওনার নাম হচ্ছে হারুন। উনি এবং ওনার ছেলে দুজনে খুব উত্তেজিত। তা আমরা বললাম, ভাই আপনারা তো উত্তেজিত কেন? আমরা তো আপনাদের এলাকার মেহমান, আমরা তো এখানে প্রোগ্রাম করতে আসছি, আমরা তো চলে যাব। তখন তারা প্রত্যেক গাড়ি থেকে, প্রত্যেক বাস থেকে, কোনো বাস থেকে 200, কোনো বাস থেকে 300, আবার কোনো কাছে 500, মানে যে যেমনি পারতেছে তারা টাকা চায়। তখন বলা হচ্ছে, তখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে এই রাস্তাটা বা এখান থেকে টাকা নিচ্ছেন, এটা কি ইজারা নিয়েছেন বা কোনো রিসিট দিচ্ছেন? একবার বলে রিসিট দিচ্ছি, আবার বলে যে আমার জায়গা আমি কেন ইজারা দিব। তা আমার প্রশ্ন হচ্ছে, সরকারি জায়গা কিভাবে আরেকজনের হয়? আর যদি ওনার কোনো জায়গা থাকে, ব্যক্তিগত জায়গায় যদি গাড়ি রেখে থাকে, উনি ভদ্র ভাষায় বলে যে হ্যাঁ আমার এখানে গাড়ি রেখেছেন, আপনার আমার এখানে পেমেন্ট এটা, আমার এই পেমেন্টটা দিতে হবে। কিন্তু তিনি সেটা না করে তিনি একেবারে সাংবাদিকরা একেবারে অতর্কিতভাবে হামলা করছে। এই হামলায় 10 থেকে 12 জন আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 6 জন। আমার মাথা ফেটেছে, সেলাই লেগেছে, আমার সহকর্মী 15 জনের মাথা ফেটেছে, সেলাই লেগেছে। মানে তারা সন্ত্রাসী কায়দা যেটা বলা হয়, চাঁদাবাজির এই চক্রটা এতটা যে ভয়ঙ্কর। আমরা তো সাংবাদিক, আমরা তো মারামারি করতে আসি, আমরা আসছি এখানে বেড়াইতে। আমরা যাব প্রত্যেকটা গাড়ি থেকে, আমাদের যে গাড়িগুলো আছে রাস্তার পাশে, আপনারা দেখবেন ডিম হলিডে পার্কের উল্টো পাশে যে মেইন সড়ক, মূল সড়কটি, সড়কের পাশে বাসগুলো রাখা। এই শুধু প্রশ্ন করা হয়েছে আপনার গাড়ি ইজারা নিয়েছেন কিনা, কিসের টাকা, এতেই তাদের আক্রমণ। তারপর প্রথম ধাপে আক্রমণ করার পরে আমরা যে যার মতো করে গাড়িতে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা গাড়িতে ভাঙচুর করেছে। সবার মোবাইল ফোন, তাদের টার্গেট ছিল মোবাইল ফোন, মানি ব্যাগ, এটাই হলো তাদের টার্গেট। ওই একটা জায়গা থেকে যখন আমরা ছত্রভঙ্গ হয়ে, ছত্রভঙ্গ বলতে আমি এই কারণে বলছি, তারা যে হামলা চালিয়েছিল, আমরা সাংবাদিকরা সরে গিয়ে অন্য যখন আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, তখন ওই হোটেলের ভিতরে গিয়ে আবারও তারা একই কাজ করার চেষ্টা করেছে। এবং ওই ডিম হলিডে পার্কের সামনে যতজন আসছিলেন ঘুরতে, প্রত্যেকের মোবাইল চেকিং শুরু করেছেন তারা। তো মোবাইল চেকিং করা তো তাদের রাইট তো নেই। এবং তাদের উদ্দেশ্য হলো যে তাদের এই ভিডিও, আবার বলছে যে সাংবাদিকরা মারবা, সিসিটিভির ফুটেজের সামনে যেন না পড়ে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং চিহ্নিত তারা চাঁদাবাজি। এদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয়, আমরা চাই পুলিশ প্রশাসন এটাকে একেবারে নির্মূল যেন করে, জিরো টলারেন্স নীতিতে রাখে। পুলিশ এই কাজটা করবে। আমরা এর আগেও জানছি যে এই সন্ত্রাসীরা পুলিশের উপরে হামলা করেছে, পুলিশকে আঘাত করেছে। এই টিমটাই পুলিশকে আহত করেছিল। তাহলে চাঁদাবাজরা যদি রাষ্ট্র থেকে শক্তিশালী হয়, তাহলে রাষ্ট্রের আইন কোথায় থাকে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে একটি পিকনিক স্পট, এটি নরসিংদীর এবং মোটামুটি ঢাকার আশপাশে একটি উল্লেখযোগ্য পিকনিক স্পট আমাদের ড্রিম হলিডে। তো সেখানে ঢাকা থেকে সাংবাদিকবৃন্দরা এসেছিলেন এখানে একটা পিকনিকে। তো এখানে কিছু চাঁদাবাজ, তাদের বহনকারী যে গাড়ি, সেই গাড়ির কাছে তারা চাঁদা দাবি করে এবং আমাদের উপস্থিত যে সাংবাদিক আছে তাদের উপর হামলা করে চাঁদার দাবিতে। তো তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকবৃন্দের সহায়তায় 2 চাঁদাবাজকে হাতে গ্রেপ্তার করে এবং অন্য চাঁদাবাজরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে আমাদের। আর যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবশ্যই যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে যারা আহত হয়েছেন তাদেরকে পুলিশের ব্যবস্থাপনায় আমরা অলরেডি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন এবং পরবর্তীতে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা আমরা তাদের বিরুদ্ধে গ্রহণ করব।